আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, মা গো, আপনি আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী, নবীজির 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন আপনি, কুমারী স্ত্রী ছিলেন আপনি, নবীর বড় মহব্বতের পাত্রী ছিলেন আপনি, নবী মনের কথা দিলের কথা আপনাকে বলতেন, আপনি ফকিহা, মুহাদ্দিসা, জাহেদা, আবেদা, সাবেরা, শাকেরা, আপনি আল্লাহ নবীর চরিত্রের বয়ান বেশি দিতে পারবেন। আমি আপনার থেকে জানতে চাই, অমা খুলুকুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রটা কেমন ছিল আপনি আম্মা জান আমার একটু বলবেননি? আমি সময় নিয়ে আসছি আপনার থেকে শোনার জন্য, নবীজির চরিত্রের বর্ণনা আমি আপনার থেকে শুনতে চাই। আম্মা জান বললেন, বাজান তুমি কোরআন পড়ছো? নিকো পড়ছি। কানা খুলুকুহু আল কোরআন, কোরআনের মধ্যে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে হুবহু উদাহরণ ছিল, কোরআনের হুবহু বাস্তব নমুনা ছিলেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এর দ্বারা আম্মা জান আয়েশা কি বুঝাইলেন খুব খেয়াল করে শুনেন, অনেক দামি কথা। এর দ্বারা আম্মা জান আয়েশা বুঝাইলেন কোরআন 30 পারা কোরআন আর নবীজির 23 বছরের জীবন, একটার সাথে আর একটা উদল বদল করা যাবে। 30 পারা কোরআনের বদল হলো নবীজির 23 বছরের জীবন, 23 বছরের বাস্তব নমুনা হলো 30 পারা কোরআন, 30 পারা কোরআনের বাস্তব উদাহরণ দৃষ্টান্ত হলো নবীজির 23 বছরের জীবনী। আল্লাহু আকবার। 30 পারা কোরআন বোঝা সম্ভব নয় নবীজির 23 বছর জীবনী না বুঝা, আর আল্লাহ নবীজির 23 বছরের জিন্দেগি বোঝা সম্ভব নয় 30 পারা কোরআন না বুঝা। আল্লাহু আকবার। একটা আরেকটার জন্য ব্যাখ্যা, 30 পারা কোরআনের ব্যাখ্যা নবীর 23 বছরের জীবন, 23 বছরের জীবনের ব্যাখ্যা 30 পারা কোরআন। আল্লাহু আকবার। এই জন্য আম্মা জান বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র ছিল আল কোরআন। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, নবীজির জীবনটা যদি 30 পারা কোরআন হয়, কোরআন তো একটা মহাসমুদ্র, আল্লাহর বাণী, একটা আয়াতের তর্জমা তফসির করলে রাত পার হয়ে যায়। তাহলে 30 পারা কোরআনের ব্যাখ্যা তুমি কেমনে শেষ করবা? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুআররিখিনে আযম লেখেন, নবীজির জীবনের আলোচনা যদি বলতে হয়, শুনতে হয়, বুঝতে হয়, নবীজির জিন্দেগির আলোচনাকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? যেরকম কয় ভাগ? নবীজির জীবনের আলোচনা যদি মনে রাখতে চাও, বুঝাইয়া বলতে চাও, অথবা তুমি বুঝা বাড়িতে যাইতে চাও, তাহলে আলোচনা করতে হবে 5 ভাগে, বলতে হবে 5 পার্টে, শুনতে হবে 5 পার্টে। তাহলে মনেও রাখা যাবে, শোনাও যাবে, অনুভূতিও আসবে, আবেগও আসবে, চোখে পানিও আসবে। এছাড়া গদবান্দা আলোচনা করলে সারা রাত বলা যাবে, শোনাও যাবে, শ্রোতাও মনে রাখতে পারবে না, বক্তাও মনে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম লেখেন, নবীজির জিন্দিগির আলোচনা শুনতে হইলে 5 ভাগ করতে হবে জীবনী। কয় ভাগ? নবীজির 23 বছরের জীবনকে 23 ভাগ করলে আরো বেশি ভালো ছিল। 23 ভাগ করলে তো ভাগ অনেকটি হয়ে যাবে। এই জন্য বড় বড় ভাগ করো, ভিগ ভাগ করো, ভিগ ভাগ, বিভাগ। বাংলাদেশের ছোট ছোট ভাগ হলো 64 ডিস্ট্রিক্ট। কথা কোন ঠিক কিনা? এটির আবার বড় বড় ভাগ করলে, আগে ছিল 4 বিভাগ, পরে হয়েছে 5 বিঘা, এর হয়েছে 6 বিভাগ, এর হয়েছে 7 বিভাগ, এখন হয়েছে 8 বিভাগ। কথা কোন ঠিক কিনা? 64 ডিস্ট্রিক্ট তো 64 ভাগ আছেই। এটারে বড় বড় ভাগ করছে 4টা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। পরে আবার বরিশাল মিলাইছে, 5টা হয়েছে। পরে সিলেট মিলাইছে, 6টা হয়েছে। পরে রংপুর 7টা, এখন ময়মনসিংহ 8টা। যেরকম আল্লাহু আকবার। এখন বিভাগ কয়টা হয়েছে? 8টা। এই বিভাগ মানে ভিগ ভাগ, বড় ভাগ। ছোট ছোট ভাগ করলে বাংলাদেশ 64 ভাগ, বড় ভাগ করলে 8 ভাগ। নবীজির জীবনীকে ছোট ছোট ভাগ করলে 23 ভাগ, আর ছোট ছোট ভাগ করলে 4 ভাগ। কয় ভাগ? 5 ভাগ। কয় ভাগ? 5 ভাগ। নবীজির জীবনের আলোচনা মনে রাখতে হইলে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? 5 ভাগ। 1 নম্বর ভাগের নাম হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম ভাগ বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় ভাগের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ভাগের নাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর ভাগের নাম হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর ভাগের নাম গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই 5টা ভাগে যদি আলোচনা করা হয়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত,
তিরোদান পর্যন্ত নবীজির জীবনের সব আলোচনা মোটামুটি আইসা যাবে, ঠিক কিনা? তাহলে নবীজির জিন্দেগিকে কয় ভাগ করতে হবে? কয় ভাগ করতে হবে? সর্বপ্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবীর ভাগ মানে কি? নবী কবে জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, জন্মভূমি কোথায়, জন্মের আগের সিমটনগুলো কি ছিল, পরের সিমটনগুলো কি ছিল, কত অলৌকিকাত তার জন্মের আগে পরে তিনি দেখাইছেন, আল্লাহ তার উসিলা দেখাইছেন। এগুলোকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় নবীজির চরিত্রের বর্ণনা। নবী খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, বিবাহ করছেন কেমনে, বিচার আচার করতেন কেমনে, অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, স্বরাষ্ট্রনীতি কেমন ছিল, পররাষ্ট্রনীতি কেমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেনজাখানার থেকে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আর একবার ঘুম যাওয়া পর্যন্ত, ও দুস্থ মাতার পায়ের তালার থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত জিন্দিগির সমস্ত খুঁটিনাটি বিষয় যেগুলো নবী এনেছেন, এগুলোকে জানার নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মেরাজ করেছিলেন কিভাবে, কখন মেরাজ করেছিলেন, কোথায় থেকে কোথায় গিয়েছিলেন, মেরাজ হয়েছে কিভাবে, মেরাজ কেন হয়েছিল, মেরাজ থেকে কি পেলাম, মেরাজ আমাদেরকে কি দিয়ে গেল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির হিজরত মক্কা থেকে আল্লাহ নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া মক্কা থেকে মদিনা 250 মাইল, প্রায় 400 কিলোমিটার পথ সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মক্কা থেকে তিনি মদিনায় গেলেন। আত্মীয় স্বজন মাতৃভূমির মায়া ছেড়ে আল্লাহর হুকুমে তিনি মদিনায় পাড়ি জমাইলেন। আল্লাহ নবী যে হিজরত করেছিলেন, এই হিজরতের সাপ্টারটা একটা বিরাট বড় আলোচ্য বিষয়। এই নিয়ে আলোচনা করলেও 1 রাত কেটে যাবে, আলোচনা পুরানো শেষ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? 5 নম্বর গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির যুদ্ধের জীবন। কিসের জীবন? নবীজির যুদ্ধের জীবন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন। কয়টা যুদ্ধ? একটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এরপরে ওনাকে কি বলে? ওনাকে বলে জাতির জনক। ওনাকে জাতির জনক বলে, কত কিছুই বলে। একটা যুদ্ধে নেতৃত্ব দিলে যদি জাতির জনক হওয়া যায়, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি কয় তারা। একটা যুদ্ধে নেতৃত্ব দিলে যদি এমন হয়, আল্লাহ নবী 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধ? 65টা যুদ্ধ করেছেন। এর মধ্যে 27টা যুদ্ধে নিজেই কমান্ডার ছিলেন। ধরে এখন আল্লাহু আকবার। 27টা যুদ্ধে নবী নিজেই কমান্ডার ছিলেন। বাকি যুদ্ধগুলোতে বিভিন্ন সাহাবায়ে কেরামকে কমান্ডার বানায়া মদিনার থেকে তিনি পরিচালনা করেছেন। যে নবী 27টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, উনি তামাম বিশ্বের রহমতুল্লিল আলামিন কেন হবেন না? উনি শুধু বাঙালি জাতির নেতা নয়, তামাম পৃথিবীর দুনিয়া আখিরাতে আল্লাহর রহমত কেন হবেন না? কথা কোন ঠিক কিনা? দুস্থ, তাহলে বলতেছিলাম আল্লাহ নবীর জিন্দিগি এটা মহাসমুদ্র। কথা কোন ঠিক কিনা? এটা যেহেতু মহাসমুদ্র, লম্বা একটা জীবনী, এটাকে বোঝার জন্য নবীজির জীবনকে 5 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5টা বিষয় একটা সিরাতুন নবী সম্মেলনে 5 জন বক্তা দাওয়াত দেয়। কয়জন বক্তা? একটা সিরাতুন নবী সম্মেলনে এখানে 4 জন দাওয়াত দিছে। 1 2 3 4 5 জন বক্তা দাওয়াত দিয়া আগে বাগে এই 5টা পাঠ যদি 5 জনকে দেওয়া হয়, আপনি মাগরিব পরে আসা পর্যন্ত মিলাদুন নবীর উপর আলোচনা করবেন। আপনি আসার পর থেকে 9টা পর্যন্ত সিরাতুন নবীর আলোচনা করবেন। 9টার থেকে আপনি 10টা পর্যন্ত মেরাজের উপর আলোচনা করবেন। 10টার থেকে 11টা পর্যন্ত হিজরতের উপরে, 11টার থেকে 12টা পর্যন্ত গজওয়াতুন নবীর উপর আলোচনা করেন। তাহলে নবীজির 23 বছরের জিন্দিগির সব আলোচনার সারমর্ম হাজির হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন করতে গেলে এই 5টা জিনিস মাথায় রাখবেন। আগামী বছর আল্লাহ বাসায় রাখলে এই প্রোগ্রাম আরো বড় পরিসর হবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এবার শুরু হয়েছে কামারিয়া উলামা পরিষদ, উলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামা পরিষদ শুরু করেছে। আগামী বছর বক্তা একজন বাড়বে। আর আমি যে বিষয়টা বললাম রেকর্ড রাইখে দেন, এই 5টা বিষয়ের উপরে 5 জন আলেমকে আগেই বলবেন।
আপনার বয়ান মিলাদুন নবীর উপরে, আপনার বয়ান সিরাতুন নবীর উপরে, আপনার বয়ান মেরাজুন নবীর উপরে, আপনার বয়ান হিজরতুন নবীর উপরে, আপনার বয়ান গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যেরকম সুবহানাল্লাহ। ফেটটা পরে বয়ান শুনবে, ফিটটে পরে বাড়িতে যাবে, এরপরে বলবেন মাহফিলের খরচ দিয়ে যাও, 100 বার দিবে, বলবে জীবনেও শুনি নাই যে কথা, এই বছর শুনেছি। এক মাহফিলে নবীর আউয়াল থেকে আখির পর্যন্ত জিন্দেগির আলোচনায় সার গর্ব শুনেছি। ধন্য খামারিয়া ওলামা পরিষদকে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ বুজুর্গ, আমি মাননীয় সভাপতি, সহসভাপতি এবং অন্যান্য সভাপতি মণ্ডলী যারা আছেন, সহসভাপতি সকলের প্রতি আকুল আবেদন এবং কমিটির প্রতি আগামী বছরের জন্য এই ধাঁচে আলোচনা ঠিক করা হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? এবছর যে বড় মাপের আলেম দাওয়াত দেওয়া হয়েছে, 4 জন ঠিক আছে, এর সাথে আর একজন লাগাইলে কষ্ট করে, আর 12টার বয়ান 1টা পর্যন্ত না ঠেকাইলে আল্লাহ চাহে তো দেখবেন 5টা মেরাদুন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমি আজকে প্রথম 2টা বিষয়ের উপরে হালকা হালকা যতটুকু সময়ে কোলায়, 7টার ভিতরে বয়ান শেষ করতে হবে। আমার আরও বয়ান আছে, আর 2টা ওয়াজ আছে। আমার আলোচনা হালকা করে, যেহেতু সিরাতুন নবীর সাথে মিলাদুন নবীর সাথে অতপত জড়িত। ঠান্ডা বুঝলে যেরকম গরমের জ্ঞান থাকতে হয়, গরম বুঝলে যেরকম ঠান্ডার জ্ঞান থাকতে হয়, ঠান্ডা না বুঝলে গরম কারে কয় চিনতেন না, গরম না বুঝলে ঠান্ডা কারে কয় বুঝতেন না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মিলাদ না বুঝলে সিরাত কারে কয় বুঝবেন না, সিরাত না বুঝলে মিলাদুন নবী কারে কয় বুঝবেন না। একটার সাথে আর একটা জড়িত, এই জন্য 2টার আলোচনায় স্বল্প পরিসরে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যদি কই ঠান্ডা কারে কয়, আমনে যদি বিস্তারিত বলতে সারাদিন বললে শেষ করতে না। ঠান্ডা বলা হয় যেটা আইলে জানালা আটকা দেওয়া লাগে, দরজা আটকা দেওয়া লাগে, ফ্যান বন্ধ করে দেওয়া লাগে, গেঞ্জির উপরে সুইটার, সুইটারের উপরে কম্বল, কম্বলের উপরে খেতা, এরপরে আইলিয়া, এরপরে আরও কত কিছু। এই সারাদিন বুঝাইল ঠান্ডার বয়ান শেষ হবে না। কিন্তু বলতে পারেন ঠান্ডা বলা হয় যেটা গরমের বিপরীত। কতক্ষণ ঠিক কিনা? এক কথায় ঠান্ডা বুঝাইতেছেন। ঠান্ডা কারে কয় যেখানে গরম নাই। কথা বুঝছেননি? যদি গরমের উল্টাটা দিয়ে বুঝান, ঠান্ডা বুঝানো সহজ। আর উল্টাটা যদি না বুঝেন, ওবিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়া, উসুল আছে। বিরোধী জিনিস ছাড়া একটা জিনিসকে ফুটায় তোলা যায় না। বাতেল ছাড়া হকের কোনো দাম নাই, অন্ধকার ছাড়া আলোর কোনো দাম নাই। আলো কারে কয়? কপাত্তি জ্বালান লাগে না। আলো কারে কয়? জানালা খোলা লাগে না। আলো কারে কয়? হসর। এ সারাদিন বুঝাইলে আলো বুঝাইতে পারবেন না। আলো কারে কয়? আলো বলা হয় অন্ধকারের উল্টাটা। আলো বলা হয় যেখানে অন্ধকার নাই, ওইটারে আলো বলা হয়। এক কথাই বুঝাই দিছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু অনেক জিনিস আছে উল্টা জিনিস দিয়ে সহজে বোঝানো যায়। ঠান্ডা কারে কয় গরমের বিপরীত, আলো কারে কয় অন্ধকারের বিপরীত, মিষ্টি কারে কয় তিতার বিপরীত। কথা কোন ঠিক কিনা? মিষ্টি কারে কয় তিতার উল্টাটারে কয় মিষ্টি। এই সহজে বুঝাইছেন। এই জন্য একটার সাথে আর একটা জড়িত। মিলাদুন নবী কাকে কয়? সিরাতুন নবীর সাথে সম্পর্ক। সিরাতুন নবী কাকে বলে? মিলাদুন নবীর সাথে সম্পর্ক। এই জন্য স্বল্প পরিসরে হলো মিলাদুন নবীর আলোচনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের হিস্টোরি। মিলাদুন নবী মানে কি? আমরা মনে করি মিলাদুন নবী মানে বিভিন্ন দুরূদ টুরুদ পড়া, ফইরা জিলা ফিডে দিয়ে দিলে মিলাদটা হয়ে গেছে, এটা আমরা মনে করি। কতক্ষণ ঠিক কিনা? আসরের নামাজের পরে মুয়াজ্জিন কয় আপনারা সবাই বঞ্জন গো, নামাজের পরে মিলাদ আছে। তো যা হোক, নামাজের পরে মিলাদ আছে। ইমাম সাহেব উল্টা দিকে ফিরে বইছে, মুয়াজ্জিন দাঁড়াইছে, দাঁড়াইয়া আল্লাহুম্মা বালাগাল উলা, যা কিছু জানে, সিটাঙ্গে দুরুদ, বৈরবের তুফাজ্জলের দুরুদ, বাংলাদেশের দুরুদ, ইন্ডিয়ার দুরুদ, বিভিন্ন ভ্যারাইটিস দুরুদ টুরুদ ভরে মুনাজাত দিয়ে জিলাফি দিয়ে লাইছে, মিলাদ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এটা কি মিলাদ হইছে? এটা দোয়া দুরুদ হইছে। কি হয়েছে? বলার দরকার ছিল বাকি নামাজ পরে দোয়া দুরুদ আছে। এই কতক্ষণ কি বলার দরকার ছিল? বাকি নামাজের পরে কি আছে? দোয়া আছে বা দোয়া দুরুদ আছে। তাহলে দোয়াও পড়ছেন, দুরুদও পড়ছেন, কথাটা ঠিক থাকতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু না কয়ে কইছেন না বাকি নামাজের পরে মিলাদ আছে। মিলাদ যে কইছেন, মিলাদ তো পড়ছেন না, পড়ছেন দুরুদ, পড়ছেন সালাম, পড়ছেন মুনাজাত, পড়ছেন কোরআন তেলাওয়াত। তো বলার দরকার ছিল বাকি নামাজ পরে দোয়া আছে, দুরুদ আছে, তেলাওয়াত আছে। তাহলে আপনি এইডি পড়ছেন, এইডি কর দরকার ছিল। কিন্তু আপনি বলছেন বাকি নামাজের পরে মিলাদ আছে। মিলাদ তো হারামও করছেন না আপনি। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, মিলাদ বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী বলা হয়
নবীর জন্মের বেলাদাতুন নবী, মিলাদুন নবী মানে কি? বেলাদাতুন নবী, নবীর জন্মের ইতিহাস। নবী কার ঘরে জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, কোন বছর জন্ম নিয়েছেন, ইংরেজি বছর কোনটা ছিল, ইংরেজি মাসের কয় তারিখ ছিল, আরবি বছর কোনটা, আরবি বছরের কয় তারিখ ছিল, বার কি ছিল, জন্মস্থান কোনটা, পুরা হিস্টোরি বয়ান করাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আমি তো এইভাবে বলি শর্টকাটে, মনে রাখলে ভালো হইব। আমার কথা খেয়াল করে, হুজুর এদিক সেদিক তাকায় না, আপনি সভাপতি সাহেব এমন এমন করলে দইতো না, যদি খালি এইভাবে মাথা লাড়েন তো নীরব থাকতে হইব। না না, বাস নীরব থাকেন। আমি মনে করি যে হুজুর এদিক সেদিক তাকায়, হুজুরে চা খুঁজে কিনা না বিস্কুট খুঁজে, এটা তো বেজাল। খেয়াল করেন, মাশাআল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার? মিলাদুন নবী শুরু হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। কয় হাজার বছর আগে? বাংলাদেশ থেকে প্রায় ৪৫০০ মাইল পশ্চিমে। বাংলাদেশ থেকে কয় হাজার মাইল? ৪৫০০ মাইল পশ্চিমে হজরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হজরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হজরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হজরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পর, আসহাবে কাহাব, আসহাবে উখদুদের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনছেন। যেরকম সুবহানাল্লাহ। এটাকে মিলাদ বলা হয়। এটাকে কি বলা হয়? একবারে আদম জন্মের কত বছর পর? ৯৩১৩ বছর। নূহ আলাইহিস সালামের তুফানের কয় হাজার বছর পর? ৬১৩৫ বছর। আল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর পর? ৩৫০০ বছর পর। হজরতে মূসা আলাইহিস সালামের ২৩০০ বছর পর। ঈসা আলাইহিস সালামের ৫৭০ বা ৭১ বছর পর। আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর। আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পর। ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কপাল বালা, ভাগ্যের জোরে বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। গুনাহগার মোলেকিন খুশনসিবম, গুনাহগার মোলেকিন খুশনসিবম, পাপী তবে কপাল ভালো, বিনা দরখাস্তে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে কে? আল্লাহু আকবার। এটা ছিল নবীর মিলাদ। এখন তো আমরা মিলাদ মনে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, আমরা মনে করি এটারে মিলাদ কয়। এটা দরুদ। দুরুদের বিভিন্ন প্রকার আছে, এটাও একটা দুরুদ। এটা মিলাদ না মিলাদ যেটা আমি বলছি এটারে মিলাদ কয়। যখন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মায়ের নাম ছিল আমিনা। মায়ের নাম কি? বাবার নাম কি? আব্দুল্লাহ। নবী মায়ের গর্ভে ছিলেন, বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করছেন, বাবার সাথে নবীর দেখা নাই। নবীর জন্মের ৬ বছর পর তার আম্মা ইন্তেকাল করছেন। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর আম্মা হযরত আমিনা বলেন, আমার মুহাম্মদ যেদিন আমার পেটের ভিতরে ছিল, যেদিন আমার সন্তান আমার পেটে আইছে, ওই দিনে আমি টের পায়ে গেছি। মক্কার মহিলারা কত আগে তো কস না, আগে কই নাই, কইতে না করছে। কে না করছে? জানি না, আমার কানে কানে ডেলি কইতো আমি না 14 তারিখের সান তোমার পেটের ভিতরে লুকায় রাখছি, কেউ রে কইও না। আল্লাহু আকবার।
আমার পেটে যে 14 তারিখে চাঁদ লুকায় রইছেন, এটা আমারে কইতে না করছে, আমি কেউরে কই নাই। আমি কেমনে বুঝছি? যেদিন মোহাম্মদ আমার গর্বে আইছে ওই দিন থেকে দেখছি আমার ঘরের মধ্যে, সালের মধ্যে, মুদার মধ্যে বাতি জ্বলতো। একবার বুড়ের আলো ঘরে আসা পর্যন্ত জ্বলতেই থাকতো। কে জ্বালাইতো বাতি, কে দিত সুইচ অফ করতো, কে অন করতো, কে জানি না। এই বাতি জ্বলছে। যেদিন থেকে জ্বলতো বাতি ওই দিন থেকে আমার পেটে বাচ্চা নড়াচড়া করে। আমি বুঝছি রহমতুল লিল আলামিন আমার পেটে আইছে। আল্লাহু আকবার। আমারে বলা হয়তো আমিনা, শোনো আমিনা, তোমার পেটে পৃথিবী সৃষ্টির রহস্য লুকায় রাখছি, তুমি কেউ রে কইও না। আমিনা, সন্ধ্যার পরে তুমি ঘর থেকে বের হইও না। তুমি বাথরুম, আমি প্রস্রাব করছি ঘরের ভিতরে, সিলুমসির ভিতরে, আমি বাহিরে যাই না। বলতো রাত্রিবেলায় তুমি ঘর থেকে বের হইও না, দিনে বের হইবা। তোমার পেটে যে বাচ্চা, তুমি কেউ রে কইও না। আমি যে কইতাম না। কয়েকদিন পরে তো মহিলারা এমনি জানিয়ে ফেলাইব। কেমনে? পেট দেখে তো বুঝে লাইব পেটে বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কুদরত থেকে বলা হয়েছে, আমিনা দুনিয়ার মা, এদের পেটে বাচ্চা থাকলে পেট বড় হয়, তোমার পেটে বাচ্চা আটবে, পেট বড় হইতে দিব না। এটা নবীজির মিলাদ। 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটে নবী ছিলেন, কিন্তু একটা মহিলাও বুঝতে পারে না আমিনার গর্ভে বাচ্চা কই লুকায় রাখছে। এটা একমাত্র আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা। আমিনা ডাক দেয়া, দুনিয়ার মা বোনদের পেটে বাচ্চা থাকলে পেট বড় হয়ে যায়, বিশেষ করে 8 মাস 9 মাসের পরে মেয়েরা লজ্জায় মানুষের সামনে যায় না, কপাটের আলা লুকায় থাকে, ডিলা ডালা কাপড় পরে, মেক্সি টেক্সি পরে, কারণ দেখতে একটু অস্বাভাবিক দেখা যায়। কিন্তু আমার পেটে মোহাম্মদ ছিল 10 মাস 10 দিন, আমি কোনোই টের পাই নাই। আগেও পেট যেমন ছিল, আমার বাচ্চা পেটে আসার পরে এমনই ছিল। যেরকম আল্লাহু আকবার। এটা বাজার নবীজির মিলাদ, এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা। আমরা কি আমাদের বউদেরকে কইলে হইবনি যে তোর পেটে বাচ্চা আইলেও যেন পেট বড় না হয়, নবীর মায়ের পেট বড় হয় না, তোর টাকা বড় হয়, এটা কইলে কাম হইবনি? এটা নবীর জন্য স্পেশাল, এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নেই, কথা কোন ঠিক কিনা। আমিনা ডাক দেখো, শোনো ও মক্কার মা বোনরা, শোনো, নড়াচড়া করে তোমাদের অস্বস্তি অশান্তি হয়, আমি এমন কোনো অস্বস্তি অশান্তি দেখি নাই। তোমাদের গর্ভে বাচ্চা আইলে আমি দেখি তোমার বমি বমি ভাব হয়, অকক্করম, খাওয়ার রুচি নাই, যেটাই খাইতে চায় বমি হয় কি না? মেয়েদের পেটে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, অকক্করেম। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে ছিলাম, আমি এমন কোনো অস্বস্তি অশান্তি কোনো দিন টের পাই নাই। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এটি ছিল নবীজির মিলাদ, জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, শোনো আমার মুহাম্মাদের মিলাদ, আমি মায়ের মুখে, তোমরা শোনো, আমার মুহাম্মদ আমার পেটে আসার পর মাঝে মধ্যে আমাকে বলা হয়তো আমিনা, দুনিয়ার সন্তান ডেলিভারি হওয়ার পর 7 দিনের মাথায় নাম রাখে, আকিকা করে, আর তোমার সন্তানের নাম আমি পেটে থাকতে রাইখা দিলাম। আল্লাহু আকবার। আমিনা বলে, আমার ছেলের কি নাম হবে? তোমার পেটে যেটা আছে এটা মেয়ে নয়, এটা ছেলে। দুনিয়ার ছেলেরা, মেয়েরা দুনিয়াতে গেলে 7 দিন পরে তার মা বাপ আদর করে নাম রাখে, আর তোমার সন্তান যেটা পেটের ভিতরে আছে এটার নাম আমি আল্লাহ নিজেই রাইখা দিছি। এই ছেলের নাম জমিনে হবে মুহাম্মদ, এই ছেলের নাম আকাশে হবে আহমদ। আল্লাহু আকবার। এ দোস্ত, এটা নবীজির মিলাদ, জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবীর আম্মা আমিনা ডাক দেখো, শোনো ও দুনিয়ার মা বোনরা, শোনো, তোমরা যেদিন বাচ্চার ডেলিভারি করো তোমাদের চিল্লানি ছোটে বাড়িতে দেখা যায় না, চিৎকার করতে থাকো, কাটা মুরগির মতো ফ্লোরে গড়াইতে থাকো, আর বলতে থাকো, দোয়া করেন গো মা, দোয়া করেন গো বাবা, আমি বাঁচবো না, দোয়া করেন। এই বলে মাপ চাইতে থাকো, স্বামীর কাছে মাপ চাই, স্বামী মাপ করে দাও।
তোমার পায়ের নিচে আমার বেহেশত গো স্বামী, জীবনে অনেক কথা তোমার মানি নাই, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। এইভাবে মেয়েরা দাবি ছড়াইতে থাকে, কারণ সে জানে আমি মারাও যাইতে পারি। আমিনা বলে অথচ আমার মোহাম্মদ যেদিন জন্ম নিয়েছে পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমার মানিক জন্ম নিয়েছে আমি এতটুকু টের পাই নাই। বলেন আল্লাহু আকবার। মদি মক্কার মারা ডাক দেয়, কিভাবে গো আমিনা আমাকে একটু বলবানি, আমাদেরকে বলবানি। আমিনা কয়, আমার ডান পাশে আমার বান্দি উম্মে আইমন বসা, বাম পাশে আমার বাসুরের বান্দি সুয়াইবা বসা। আবুল আহাবের বান্দি সুয়াইবা আমার কাছে পাঠাইছে ডেলিভারি কেসে সহায়তা করার জন্য। সুয়াইবা আমার বাম পাশে, আমার নিজস্ব বান্দি আমার স্বামী রাইখে গেছে উম্মে আইমন আমার ডান পাশে। দুই পাশে দুই বান্দি বসা, আমি খেজুরের সাল ভরা একটা আকুল বালিশের মাঝে ডেলান দেয়া ঘুমায় রয়েছি, কাত হয়ে রয়েছি, বাঁদিদের সাথে কথা বলতেছি। বাঁদিরা ডাক দেয়া কো ম্যাডাম পেটে ব্যথা অনুভব হয়নি? আমি বললাম না, আমি তো কিছুই অনুভব করতে পারতেছি না, কোনো ব্যথা নাই, অশান্তি লাগেনি। কয় না, 10 মাস 10 দিন তো হয়ে গেছে, যে কোনো টাইমে পেটে ব্যথা উঠতে পারে, কিন্তু আমার কোনো ব্যথা বেদনা নাই। এই গল্প আমি আমিনা উম্মে আইমনের সাথে করতেছি, সুয়াইবার সাথে করতেছি। হঠাৎ করে আমার চোখটি লাইগা যায়, আমি হেলান দিয়ে বইসাম শুয়ে শুয়ে সইয়া সুয়াইবা আর উম্মে আইমনের সাথে যখন কথা বলতেছি, কথা বলতে বলতে আমার চোখ লাইগা যায়। হঠাৎ করে আমার চোখ যখন লাইগা যায়, আমি ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা পুরোটা নূরে নূরান্বিত হয়ে যায়, পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। শুধু আলোকিত নয়, ছায়া দেখে আমার ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি পইরা ইসলামের পূর্বের রমণীরা এসে বইসে রইছে। আমার ঘরটা পুরা নূরে নূরান্বিত হয়ে যায়। ওই কোণে একজন মহিলা বসা, ওই কোণে একজন, ওই কোণে একজন, ওই কোণে একজন। আমি বললাম, মা খালার আপনারা কারা গো? আপনারা কোত্থেকে আইছেন? আমার ঘরে এত আলো কেন? একজন দাঁড়ায় গো, আমিনা তুমি আমার চিনবা নাম, আমি হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। আপনি নি হযরতে হাওয়া? কয় হম, আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। উনারে চিনুনি? আমিনা কয় চিনি নাম। মা আপনাকে আপনারে চিনলাম নাম। উনি ডাক দেয়া কয়, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। যেরকম আল্লাহু আকবার। আপনি নি আসিয়া? কয় হ আপনি আসিয়া। উনি কে গো বাজান? আমি হযরতে ঈসা নবীর আম্মা হযরতে মরিয়ম। যেরকম আল্লাহু আকবার। এইভাবে ইসলামের পূর্বের রমণীরা আমার ঘরের কোনায় কোনায় বসে। আমিনা বলে, আমি জিজ্ঞাসা করলাম, মা আপনারা কি জন্য আইছেন, কি জন্য তশরিফ আনছেন? মহিলারা ডাক দেখো, আমিনা তুমি কি জানো না, 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ তুমি প্রসব করবা। আল্লাহু আকবার। আমিনা গো, তোমার ডেলিভারি কেইছে আল্লাহ রাব্বুল আলামিন সহায়তা করার জন্য আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। তোমার ডেলিভারি কেইছে আমরা সাহায্য করার জন্য আইছি, আমরা তরুণী হিসাবে আইছি। আমি না ডাক দেয়া কয়, মাম আপনারা দোয়া করেন, কেউ কিচ্ছু লাগতো না, দোয়া করেন এই ছেলেটা পেটে তাই গেছে, শান্তি দিছে আমারে, আশা করি কোনো তরুণী লাগবে না, দোয়া করেন বিনা তরুণীতেই সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমিনা বলে, আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম, কথা বলতেছি ঘুমের ঘরে হঠাৎ করে ঘুম ভাঙ্গা যায়। যেই মাত্র ঘুম ভাঙ্গা যায়, আমি ছায়া দেখি আমার সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ দুলতেছে। আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর আমি ছায়া দেখি সুয়াইবা আমার বাসুর আবুল আহাবের বাতি সুয়াইবার কোলে 14 তারিখের সান। আমি অবাক হয়ে গেলাম, সুয়াইবা এই মানিক তুমি কই পাইছ? আমি একবার এর দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে। চাঁদটা ডুবে যাবে। ওই দিন তো প্রায় 12 তারিখ রবিউল আউয়ালের চাঁদ কিন্তু আকাশে আসে শেষ রাত্রে। একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার সুয়াইবার কোলের মানিকটার দিকে তাকাই, আমি দেখি 14 তারিখের 12 তারিখের চাঁদের চেয়েও সুন্দর আমার মুহাম্মদ। আল্লাহু আকবার।
সুয়াইবা ডাক দেখো, ম্যাডাম আপনি কি জানেন না আপনি তো একটু আগে ডেলিভারি করছেন, এটা আপনার ডেলিভারি করা সন্তান। আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, মাম শোনো, পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়, মোহাম্মদকে ডেলিভারি করলাম এতটুকু টের আমি পাই নাই। যেরকম আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আমিনা বলেন আমি মুহাম্মদকে কুলে নিলাম, নিয়া বললাম সুয়াইবা জলদি যা, বিল ফাতারে যা, মরুভূমির মাঝখান দিয়ে রওনা কর। আমার বাসুর তোর মনিব, আমার বাসুর আবুল আহাবকে সুসংবাদ শোনাম। সুয়াইবা দৌড় দিছে, যায় কয় মনিব আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ 14 তারিখে সান দিছেন। আবুল আহাব ডাক দিয়ে কয় সুয়াইবা রে, তুই আমার সুসংবাদ শোনাইলে আমি তোরে কি দিয়ে খুশি করব, আমি কিছু পাই না। যা সুয়াইবা, আমার মরা ভাইয়ের ঘরে 14 তারিখে সান দিছে আল্লাহ, আমি তোর উপরে খুশি হয়ে আজকে থেকে তোরে আজাদ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এ আজাদ করে দিলাম যে আঙ্গুলটাতে কইছিল। আবুল আহাব তো নবীর সিরাত গ্রহণ করে নাই, শুধু মিলাদ পালন করছে, সিরাত গ্রহণ করে নাই, ঈমান আনে না। এই জন্য আবুল আহাব জান্নাত পাইতো না, জাহান্নামে যাবে কথা ঠিক। তারপরেও প্রতি সোমবারে ওই আঙ্গুলটা চুষলে মধু খাবে, মধু পাবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মিলাদের উপরে খুশি হইয়া বাতি আজাদ করছিল, আর এই আঙ্গুলটাতে ব্যবহার করছিল। এই আঙ্গুলটা পানি পানি করে যখন চিৎকার করবে জাহান্নামে, পানি পানি করে যখন পাগল হয়ে যাবে, সারা সপ্তাহ ভর চিল্লাইবে, সোমবার দিন আল্লাহ বলবেন এবার তুই আঙ্গুলটা চুষ। তখন আঙ্গুলটা চুষবে, এই আঙ্গুল দিয়ে মধু অথবা দুধ বের হয়ে আসবে। সোমবার দিন সে ভালো থাকবে, বাকি 6 দিন সে আগুনে জ্বলবে। আর যদি নবীর সিরাত মিলাদ গ্রহণ করার সাথে সাথে সিরাতুন নবীকে গ্রহণ করত, তাহলে সপ্তাহে 7 দিন বা মাসের 30 দিন, বছরে 360 দিন জান্নাতের মেহমান হইতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু মিলাদ নয়, সিরাতুন নবী গ্রহণ করতে হবে বাজান। মিলাদ তো জানার জিনিস, এগুলো আমলের কোনো জিনিস নয়, কিন্তু সিরাতুন নবী জানতে হবে, মানতে হবে, কারণ সিরাতুন নবী হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিনের মা হযরতে আমিনা ডাক দিয়া কয় শোনো। এরপরে আমি দৌড়াইয়া, এরপরে সুয়াইবা আইছে, আসার পরে আমি মোহাম্মদকে কোলে নিলাম, নিয়ে আমার শ্বশুরের কাছে গেলাম। শ্বশুর বাইতুল্লাহ নামাজ পড়ে মাত্র আইছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নামাজও পড়তো, পূজাও করতো, দেবতাও পূজা করতো, খোদার গরজারও দিত, খোদার ঘরে নামাজও পড়তো। এরা ছিল মুশরিক, মানে আল্লাহ মানতো, দেবতা মানতো, এদেরকে মুশরিক বলে। আব্দুল মুত্তালিব মুশরিক ছিল, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। নামাজ পড়ে আইছে, আয়া কয় বউ, বউ গো আমিনা, বউ গো আমিনা, আমার আব্দুল্লাহর ঘরের নাকি 14 তারিখের চাঁদ হয়েছে, আমার কোলে দাও। আল্লাহু আকবার। আমিনা আল্লাহর নবীকে নিয়া শ্বশুরের কোলে দিছে। রোদের মাঝে আবু জাহেলের বাড়ির সামনে যে ফাঁকা মাঠ, এখানে বইছে, সকালে রোদটা পাবে। নাতিকে সকালে রোদ লাগাবে, বাচ্চাদেরকে সকালবেলা রোদ লাগাইলে জীবনে জন্ডিস হয় না, আর জন্ডিস হইল 3 দিন রোদ লাগাইলে ভালো হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত
আব্দুল মুত্তালিব নবীজির দাদা ভাই নাতিকে কুলে লইয়া ওই জাবালে আবে কুবাইসের ফাঁকে রাজবাড়ির সামনে বইছে, ফিরার মাঝে বয়ে রোদ লাগায়। একটু পরে ডাক দেখো আমিনা আইলা না, আমিনা আইলা না। আমিনা দৌড়াই গেছে, আব্বা কি হয়েছে, কি হয়েছে? আব্বা কো আশ্চর্য ঘটনা। কয় কি ঘটনা? রোদ তো আমার গায়ে ঠিকই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির গায়ে ডাইরেক্ট রোদ হিট করতে পারতো না, এটা আল্লাহ আগের থেকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর গায়ে কোনোদিন মশায় কামড় দেয় নাই, নবীর গায়ে কোনোদিন মাছি বসে নাই। মশা মাছি বসলে আরশের মালিকের পারমিশন লাগতো। যেরকম আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ, এগুলো জানা যাবে আমলের কোনো ব্যবস্থা নাই। আমিনা খুলে নিছে, খুলে নিয়ে ভালো করে খেয়াল করে দেখছে নবীজি তার বাম হাতটা তার লজ্জাস্থানের উপরে রাখে। আমিনাকে ঘটনাটা কি, হাত এখানে রাখে কেন? লজ্জাস্থানের উপর হাতটা দিয়ে সাপ দিয়ে ধরে রাখে। আমিনা হাতটা সরাইতে গেলে নবী কান্দে। যেরকম আল্লাহু আকবার। মা কয় ঘটনা কি, এ হাতটা এখানে কেন? ঘটনাটা কি? হাত সরাইতে গেলে কান্দে। আমিনা কয় বুঝে ফেলাইছি, আমার মোহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। আল্লাহু আকবার। এ দুস্ত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়া লজ্জাস্থানটাই রাখতো, তিনি কাউকে দেখতে দিতেন না। আমি নয়কু বুঝে লাইছি আমার মোহাম্মদ গোপন অঙ্ক কাউকে দেখতে দিবে না। নবী বলেন উম্মে আইমন ঘরে যা, আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আয়। শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আইছে, গামছার মতো সুন্দর করে পেঁচ দেয়া পরায়া দিছে। যেই মাত্র পরায়া দিছে নবী হাতটা এমনি সরায় নিছে। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত 1 ঘন্টার নবী, যার বয়স মাত্র 1 ঘন্টা, এত লাজুক ছিল লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত আজম বেড়া যাতে দেখতে না পারে, কোনো আজামে যেন না দেখে, কোনো ডাক্তার যেন না দেখে, অন্য কেউ যেন না দেখে, খতনা করানো সুন্নত। আমিনা বলেন যখন আমি গামছাটা পরায় দিলাম, গামছাটা ফেঁসায় দিলাম, আস্তে করে হাতটা সরাইছে। আমি ফাঁকে, আমি মা, আমি খেয়াল করে ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে আইছে। যেরকম আল্লাহু আকবার। আমি ছায়া দেখে আমার ফুতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানি করায় দুনিয়াতে তো শিবাংছে। এ দোস্ত এইগুলো রে কয় নবীর মিলাদ, জানা যাবে আমল করা যাবে না। আমরা কি আমল করতে পারবো নি? মার ফেডের ভিতরে থাকতে অপারেশন করিয়া এরপরে বল্ডু কাটাই আনতার পারনি দুনিয়াতে, না দুনিয়াতে আউনের পরে কাটান লাগবো? কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার বন্ধুকে দুনিয়ার কোনো আজামে যেন তার গোপন অঙ্গ না দেখে, কোনো ডাক্তার না দেখে, এই জন্য মায়ের পেটের ভিতরে থাকতে ফেরেশতা দিয়া অপারেশন করায়া, খতনা করায়া, মুসলমানি করায় মায়ের কোলে ফাটায়া দিছে। আল্লাহু আকবার। এ দোস্ত এগুলো নবীজির মিলাদ, এই প্রত্যেকটা নবীজির মিলাদ, এগুলো জানা যাবে, আমল করা যাবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন নিজের চাচা আবু তালেবের সঙ্গে রওনা করছেন। কই যাবেন? সিরিয়া যাবেন। কোথায় যাবেন? যখন সিরিয়ার দিকে রওনা করছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের ব্যবসা করার জন্য সিরিয়া যাবেন। যখন মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা করছে, আল্লাহু আকবার, মাইসিরা খাদিজার গোলাম ছিলেন। খাদিজা বলছে মাইসিরা রে, মোহাম্মদ কিন্তু অলৌকিক আলাদা এক সন্তান, দুনিয়ার 10টা সন্তানের মতো নয়, মক্কার 10টা সন্তানের মতো নয়, আনকমন সন্তান। উনি যে মাইসিরা তোমার সঙ্গে যাচ্ছে ব্যবসার জন্য, তার চাচা আবু তালেবও তার সঙ্গে আছে। ব্যবসার জন্য যে পাঠাইলাম, ও রাস্তার ভিতরে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, যেখানে ঘটবে ডেট দিয়ে লেইকে নিবা। নবী রওনা করছে, 40টা উট লোড করছে, খাদিজার মাল দিয়া 40টা উট লোড করছে। লোড করে সামনে দিয়া চলছে 39টা উট। সর্বশেষ উট হইল মাইসিরার, এর আগের উটটা হইল নবীর। নবী এখনো নবী হয় না, নবীর বয়স মাত্র 25 বছর, খাদিজার বয়স 40 বছর। এই বছরে নবীর সাথে খাদিজার বিয়া হবে। যখন আল্লাহু আকবার। এই সফরটা করে আসার পরে বিয়া হবে। এ দুস্থ নবীজি রওনা করছে। মাইসিরা বলে
যখন পাহাড়গুলো পার হচ্ছিলাম, এই পাশেও পাহাড় ওই পাশেও পাহাড়, মাঝখান দিয়ে উটের বহর যাচ্ছিলাম। 38টা উট চলে গেছে, কোনো অসুবিধা হয় নাই। 39 নম্বর উট যেটার উপরে মোহাম্মদ বসা ছিলাম, এইটা যখন ওভারটেক করতে যাচ্ছে, দুই পাশের পাথরগুলো এইভাবে আস্তে 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 একদম নবীজির কাছে চলে আসছে। পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে, পাথর নবীকে সালাম জানায়। আল্লাহু আকবার। ও দোস্ত, এর একটু সামনে গেছি, যায় দেখি দুইটা বনালয়ের মাঝখান দিয়ে যাইতেছিলাম, বনের গাছের ডালাগুলো ঝুলতে 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 একদম নবীজির কিনারে চলে আসছে। আইসা সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম জানায়। এবার বুঝো রহমতুল্লিল আলামিনের মিলাদ কেমন ছিল। আল্লাহু আকবার। এ দোস্ত, এইগুলো ছিল মোটামুটি নবীজির মিলাদ, এগুলো জানা যাবে কিন্তু আমল করার কোনো ব্যবস্থা নাই। এবার আসেন নবীজির সিরাত। সিরাত মানে চরিত্র, সিরাত মানে আদর্শ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনার সম্মেলন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর চরিত্র হুবহু কোরআন ছিল। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মনকে জানের দুশ্মনের সাথে বুক মিলাইতেন, মিলায়া প্রাণের বন্ধু বানায় ফেলতেন। তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি অ্যাকশন নিতেন না, তিনি প্রতিশোধ নিতেন না, তিনি জালেম ছিলেন না, তিনি অত্যাচারী ছিলেন না, তিনি প্রতিশোধ নিতেন না। তিনি জানের দুশ্মনকে বুকের সাথে মিলে প্রাণের বন্ধু বানায় নিতেন। আল্লাহু আকবার। এটা ছিল নবীজির চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামকে মিম্বরে বসে ওয়াজ করতেছেন। নবীজি কি করতেছেন? ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মিম্বরে বসা। হঠাৎ করে দেখলেন ইহুদির বাচ্চা, বুড়িয়া ইহুদি, 80 বছরের বুড়া একটা আইছে, আয়া মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া পশ্চিম দিকে ফিরে ন্যাংটোয়া ফসরাপ করা শুরু করছে। খাড়ায় থাকিয়া দমকল ফিট করে দিছে। শুনছেন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এমন অবস্থাতে ইহুদির বাচ্চা মসজিদের বারান্দায় এসে পশ্চিম দিকে ফিরিয়া ল্যাংটা হইয়া 80 বছরের বুড়া দমকল দিছে ফিট করে, সরসর করে ফসরাপ পড়তেছে। হায় হায়, সাহাবায়ে কেরাম কো ধর ধর, মার মার, ধর করে যখন সাহাবীরা দৌড়টা দিছে, নবী কো আজকে শেষ, এটার আজকে হিদল বত্তা বানাইয়া লেব। যেমন দৌড়টা দিছে, নবী ডাক দেয়, কিফু ইয়া সাহাবী, ওগো আমার সাহাবায়ে কেরাম দাঁড়াও। যেই বলছে দাঁড়াও, সাথে সাথে হার্ট ব্রেক। যেরকম আল্লাহু আকবার। খালি কইছে দাঁড়াও, জাগায় পাও খাড়ায় গেছে, যে পাওটা তুলছিল এইটাও সামনের দিকে নেয় না পিছনে। আল্লাহু আকবার। জাগায় হার্ট ব্রেক। যেরকম আল্লাহু আকবার। নবী কই, শোনো, যদি সবাই মিলে একটা একটা করে মারো ঘুষি, ইহুদি হয়ে যাইব বুসি। কথা কোন ঠিক কিনা? সুতরাং ঘুষি মারলে তো কাম হইতো না। উমর কথা ওইব কোনটা আপনি কোহান হারাম দাদা, কত বড় সাহস! আল্লাহ নবীর উপস্থিত মসজিদে নববীতে বারান্দার আমাদের দ্বারা মুত্যে দিল, জানে না এটা মসজিদ? আমরা জানে এটা জানিয়ে বাটপারি করছে, কিন্তু আমার কত হলো হুনো, এটা মারলে কি মসজিদ দন লাগবো কি দন লাগতো না? দন তো লাগবো, তাহলে মাইরিয়া লাভটা কি? যদি এটা মারলে দন না লাগতো তাহলে মাইরিয়া কর কুটেলতে, কিন্তু দনে লাগবো, তাহলে মাইরিয়া লাভটা কি? বরং এটা যদি মারস, এটা সোজা যাইব জাহান্নামে। কই যাইব? যদি মারস সোজা যাইব জাহান্নামে। আর যদি সাইরা দেশ, তাহলে কালমা পড়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কয়, জাগাত ব্রেক, যে যেখানে আছে এখানে দাঁড়াও। দাঁড়ায় পড়ছে। নবী কয়, বালতিটা কার কাছে? বেলাল কয়, হুজুর ওই সিঁড়িটার তলে। কয়, তোমরা জায়গায় দাঁড়ায় থাকো। নবী সেখানে গেছে, যাইয়া বালতি লইয়া কুয়ার মধ্যে ছাড়ছে, বালতি রশি দিয়া চাইরা বালতি বইরা টাইনা উড়াইয়া নিজের হাতে মসজিদ 7 বার ধুইছে। যেরকম আল্লাহু আকবার। ইহুদি ক, বালতিটা আমারে দোহান, আমি দই। নবী কয়, তুমি তো তাল ভাও না মিয়া, তুমি মুচ্ছ আবার তুমি দইয়া দে, গপ্প করো একটা। দাঁড়া থাকো মিয়া। ইহুদি দাঁড়ায় রয়েছে। পয়গাম্বর 7 বার ধুইছে। দোয়ার পরে কয়, আচ্ছা চাচা, বাহের বয়সের মানুষ আপনি, আচ্ছা এটা যে মসজিদের কি আপনি জানুন না? জানি। এটা তো আল্লাহর ঘর, আপনি চিনুন না? চিনি। এদিকে তো পশ্চিম ক্যাবলা, এটা চিহ্ন কইটাও চিনি। তো এইদিকে যে দাঁড়ায় আপনি দমকলটা ফিট করলেন, এটা বেয়াদবি, সেটা বুঝেন না? কইটাও বুঝি।
তা আপনি জানেন না বুঝছে চিনে এই কামটা কেন করলেন? এবার শোনেন কেন করলাম। আমি ইহুদি ধর্মের একজন পাদ্রী, তাওরাত শরীফ আমার সিনায় মুখস্থ। যেরকম আল্লাহু আকবার। তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে শেষ নবীর প্রশংসার কথা লেখা নাই। এমন কোনো পৃষ্ঠা নাই তাওরাতে যেখানে আখেরি নবীর কথা লেখা নাই। যে কিতাবটা আল্লাহ মুসা নবীরে দান করছে, ওই মুসা নবীর গল্প এতটা নাই যতটা আপনি নবীর কথা লেখা আছে। যেরকম আল্লাহু আকবার। আসলে কি আপনার ভিতরে এই চরিত্রগুলো আছে কিনা এটা পরীক্ষা করার জন্য রে বাজান আমি ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করছি। আমি চিনি, আমি জানি এটা মসজিদ, এখানে প্রস্রাব করা বেয়াদবি। এইদিকে পশ্চিম কেবলা, কেবলার দিকে ফিরে মতো, এটা আরো বড় বেয়াদবি। সব কিছু যাইনে বুঝেই করছি, কারণ তাওরাতের মধ্যে লেখা আছে মোহাম্মদ প্রতিশোধ নেয় না, মোহাম্মদ শুধু মাফ করে, মোহাম্মদ শুধু বুকে লাগায়, মোহাম্মদ শুধু কোলে নেয়, মোহাম্মদ চুমু দেয়। এই কথারে হাসানা মিসা পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করছি। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো ইহুদি, এখন যে তোর সাথে ব্যবহারটা করলাম আমি তোরে মাফ করে দিছি, নিজেই ফানি উঠায় খোদার গদ্য হইছি, তোর কাছে কি মনে হয় আমি হাসা নবী না মিশা নবী? ইহুদি ডাক দেখো আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, আপনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম সুবহানাল্লাহ। আকাশ, ও বন্ধু কেমন ছিল নবীজির চরিত্র? ও দোস্ত কেমন ছিল চরিত্র? ও সাহাবায়ে কেরাম, তোরা যেভাবে গেছিলে ঘুষি মারার জন্য, ভূষিত হইছিল, জাহান্নামে গেছিল, কিন্তু মাফ করার কারণে আদর্শ থেকে মুসলমান হইছে। এখন যদি এক ওয়াক্ত নামাজ পড়ার টাইমও না পায়, এখনই মারা যায়, সোজা যাইব জান্নাতে। ও দোস্ত কাকে বলে রহমতুল্লিল আলামিন, কাকে বলে নবী? এবার বুঝো, এইটি ছিল নবীর চরিত্র। আমরা তো অ্যাকশনে যাচ্ছি, আওয়ামী লীগ অ্যাকশন নিছে, এখন আমরাও নিব, আবার আওয়ামী লীগ আইলে তারাও নিব। তাহলে অ্যাকশনে হাডা হিলের ঘষাঘষি, মোচ্চের কাম শেষ। তারা খালি অ্যাকশনে যাইব আর আমরা তো শেষ। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত অ্যাকশন নয়, এরা জুলুম করছে আমরা করব না। কতক্ষণ ঠিক কিনা? এরা জুলুম করছে আমরা ইনসাফ করব, আমরা মাফ করব, দেখায় দিব আমরা ভালা। কতক্ষণ ঠিক কিনা? আর তোমরা যদি হেইলাও ওই কদু হও, তাহলে মানুষ বর্তুম করে দিত না। কতক্ষণ ঠিক কিনা? মানুষে কবে হেইলাও হেই কদু, এই জন্য তোমাদের আচার আচরণ যে বোঝাও তোমরা যে কত ভালা। ওই দিন বালিয়া মাদ্রাসা খতমে বুখারী চলতেছে, এমদাদ সৌজুরে মুনাজাত করতে, মুনাজাতের মধ্যে দুই দলে লাগছে মায়ের, একই দলের দুই গ্রুপ। কয় গ্রুপ? হাই রে মায়ের। পরে আমি মাইকটা লয়ে কইছি, এরা যদি বালিয়া মাদ্রাসায় এমদাদ সৌজুরের কাছে প্রকাশ্যে ক্ষমা না চায়, এরা একটা বুড়ো হইতো না। বেয়াদবি বালিয়ার ইতিহাসে করছে, এটা বালিয়া প্রতিষ্ঠার পর থেকে বেয়াদবি কেউ করার সাহস পায় নাই। আজকে যারা বলতে চাচ্ছে আমরা অনেক কিছু করব, তারাই বেয়াদবি করছে। এদের রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। কথা ঠিক কিনা? ওই দিন আমি বালিয়া বলে আসি, দোস্ত নবীর চরিত্র শিখো। নবী এগুলো শিখায় নাই, এগুলো নবীর পরিচরিত্র নয়। নবীজি ইহুদির বাড়িতে কাজ করে, পানি উঠায়, পানি উঠাইতে গিয়া রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে। বালতিটা পড়ে গেল কেন? ইহুদি আইসেই মারছে থাপ্পড়। যেরকম নাউজুবিল্লাহ। নবী কয় তুমি আমারে হাতটা লাগায় দিলা, হাতটাত কোনো ব্যথা পাইছো নি? ব্যথা পাইলে তোমার আমি ওষুধ কিনে দেব। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেহের মাঝে মশা বইতে দেখি নাই কোনদিন, মাছি বইতে দেখি নাই। বেঈমানের বাচ্চা হাত তুলতে চামড়াটা উঠাইলাম। নবী কই একটু থামো, দোয়া করো এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য ওসিলা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। নবী মাফ করে দিছে। ইহুদি কিছু খেজুর টেজুর দিছে, নবী রওনা করছে জায়গা। ইহুদি পিছন দেখো বালতিটা আসরের দিন আদায় করবাম, বালতিটা হালাত হয়ে গেছে। নবী আবার ঘুরে কয় বালতির লেগা
বেয়াদবি করছো তোমার গাইলো ফরজ, আয় তোর বালতি আমি দিতাছি। কুয়ার ফারে যায়, কুয়ার ফানি ঢেউ উঠো জোয়ার আস, নবীর বালতি নবীর হাতে দিয়া দাও। সাথে সাথে কুয়ার মধ্যে জোয়ার এসে গেছে, নবী বালতি লয়ে ইহুদিরে বুঝাই দিছে। আল্লাহু আকবার। ইহুদে কই কি সর্বনাশ, ডাকটা দিতেই বালতিটা পানি শুদ্ধ এসে গেছে, তলার বালতি গলায় এসে গেছে। এটা কেডাও আমি তো চিনি নাই। ঘরে যায় বউ রেখো, বউ গো বেয়াদবিতে করে ফেলাইছি। বউ কয় এটি নিশ্চিত নবী ছাড়া আর কেউ নাই, তাড়াতাড়ি এই হাটটা অবশ হয়ে যাইব, বিচার করো নইলে বাস্তা না। ইহুদি ঘর থেকে তরবারিটা দে, তরবারি আইনা দিছে, নিজের হাতে বাম হাতে কূপ দিয়া নিজের ডান হাতটা শরীর থেকে আলাদা করে ফেলাইছে। আল্লাহু আকবার। মহিলা কয়া কূপ দিয়ে আলাদা করলে লাভ নাই, কারণ অপরাধ করছো তুমি, হাত রে কাটতে কি লাভ হবে? এ কাটা হাত লয়ে নবীর কাছে যাও, নবী যদি মাপ করে মাপ পাইবে, না তো হাত কাটলে ওরে হাই নাই। এই কাটা হাত লয়ে নবীর কাছে যাইয়া কান্দে নবী গো, আর যে হাত বেয়াদবি করছি কাইটা ফালাইছি। নবী কো হাত কাটলে লাভ নাই, কালমা পড়। ইহুদি কাটা হাত লয়ে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি কয় হুজুর আমার হাতটা জোড়া দিয়া দেন। আমি জোড়া দিব, তোর হাত তুই কাটছো, জোড়া লাগা, অপারেশন কর খা। না হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, একটু কইলে আল্লাহ লাগাই দিব। নবী কয়ে দিকে আয়, হাতটা ছাপ দিয়া ধর, কাটাটা কাটা জায়গা দর দর্শি। নবী মুখের থেকে থুতু লাগায় আল্লাহ জোড়া লাগাইয়া দাও, সাথে সাথে জোড়া লাইগা যায়। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এটি নবীর সিরাত। নবী শিখাইছে কি শিখতে হবে, বুঝাইছে কি বুঝতে হবে। চরিত্র গঠন করো, আদর্শের জোরে আগাও। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আদর্শ দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আখিরুল হিয়ালে আসাইফু, সর্বশেষ চিকিৎসা তরবারি। প্রথমেই তো তরবারি নয়, আগে চলবে আদর্শের বয়ান। কথা কোন ঠিক কিনা? রোগ হইলে ফইলেই তো অপারেশন করে না, হইলে হোমিও খায়, এলিফাতি খায়, মডার্ন খায়, হারবাল খায়, হানি ভরা খায়, বনাজি খায়, কবিরাজি খায়, ব্যাগটা খায়, শেষ হইলে পরে যায় অপারেশন করে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আদর্শ দিয়া দাও বাজান, আদর্শ দাও। একটা দল উশৃঙ্খল হয়ে গেছে, বাজার দখল করতেছে, বাস স্ট্যান্ড বেবি স্ট্যান্ড দখল করতেছে, বালুর মহল দখল করতেছে। মনে হয় জন এটা কারের মধ্যে আসিল, পাগল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এক পাগল দৌড়ে যদি আরেক পাগল গড়ে আসে, লাভটা কি? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সব মার্কা দেখা আসে আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? সব মার্কা দেখা আসে আল কোরআনের, সব মার্কা দেখা আসে হাত পাকার বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। এসার পরেই আমার সামগঞ্জ বয়ান, এসার পর পরেই এই জায়গাটা তো যাইতে লাগবে, আজানটা দিয়া লাইছে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম ধারাবাহিকভাবে খুব গুছায়া এ কথাগুলো জেনে আমল করার তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা।